আসসালামু আলাইকুম। সুলতানাস ক্রোশেট হাউসে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। আশা করছি সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। তো ভিউয়ার্স, ভিডিও থাম্বনেল দেখে আপনারা আশা করছি বুঝতে পেরেছেন আজ আমি আপনাদের সাথে শেয়ার করব তো 9 তারের সুতা দিয়ে কিভাবে এই হেয়ার ব্যান্ডটি তৈরি করলাম সেই ভিডিও আজ আপনাদের সাথে শেয়ার করছি। তো ভিউয়ার্স, ভিডিওটি যদি ভালো লেগে যায় তাহলে প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না। আর আপনি চাইলে আপনার মূল্যবান মতামতটি আমাকে কমেন্ট করে জানাতে পারেন। তো ভিউয়ার্স, ভিডিওটি শুরু করে দিচ্ছি। তো ভিউয়ার্স, এখানে আমি 9 তারের সুতা নিয়েছি এবং এখানে 12 সাইজের যে হুকটি আছে সেটি নিয়েছি। আপনারা চাইলে 10 নম্বর হুকটিও ব্যবহার করতে পারেন। 10 নম্বর হুক দিয়েও কাজটি করা যাবে। তো এখানে আমি স্লিপ নট তৈরি করে নিলাম। এখন আমি চেন তৈরি করে নিব। তো প্রথমে আমি এখানে 5টি চেন করে নিচ্ছি। তো এখানে 5টি চেন তৈরি করে নিলাম। এখন প্রথম যে চেনটি করেছিলাম সেখানে একটি স্লিপ নট করে জয়েন করে দিচ্ছি। তো ভিউয়ার্স, এখানে আমি একটি চেন রিং তৈরি করে নিলাম। এখন আমি এর ভেতর কাজ করব। তো প্রথমে দুটি চেন করে নিলাম। এখন আমি ডাবল ক্রোশেট করে নেব। তো এই চেন রিংয়ের ভিতরে আমি 3টি ডাবল ক্রোশেট করে নিচ্ছি। তো 3টি ডাবল ক্রোশেট করার পরে আবার দুটি চেন করে নিলাম। এখন আমি সিঙ্গেল স্লিপ স্টিচ করে জয়েন করে দিচ্ছি। তো এভাবে করে একটি পাপড়ি তৈরি হয়ে গেল। আবার দুটি চেন করে নেব এবং 3টি ডাবল ক্রোশেট করে নিচ্ছি। এরপর আবার দুটি চেন করে নেব। এরপর আবার 3টি ডাবল ক্রোশেট। এরপর আবার দুটি চেন করে স্লিপ স্টিচ করে জয়েন করে দিচ্ছি। তো ভিউয়ার্স, এই যে এখানে আমার 3টি পাপড়ি হয়ে গেল একটি ফুলের। তো এখন আমি এখানে চেন তৈরি করে নেব। তো ভিউয়ার্স, এখানে আমি আপনাদেরকে মেপে দেখাচ্ছি আমি কতটুকু চেন করলাম। তো এখানে 6.5 ইঞ্চি পরিমাণ চেন করে নিয়েছি। তো আমি 7 ইঞ্চি পরিমাণ করে নিব। আপনারা আপনাদের মাপ অনুযায়ী করে নিতে পারবেন, ছোট বড় করে নিলে কোনো অসুবিধা নেই। তো 7 ইঞ্চি পরিমাণ চেন করে নিয়ে এখানে আমি 3টি চেন বাদ দিয়ে 4 নাম্বার চেনের গ্যাপে গিয়ে একটি ডাবল ক্রোশেট করে নিলাম। তো এখানে আমি এখন 9টি ডাবল ক্রোশেট করে নেব। প্রথম 3টি চেন সহ 9টি ডাবল ক্রোশেট করে নিচ্ছি।
তো প্রথম 3টি চেন সহ আমি এখানে টোটাল 9টি ডাবল ক্রোশেট করে নিয়েছি। এরপর আমি আবার 3টি চেন করে নিলাম এবং এখানে স্লিপ স্টিচ করে জয়েন করে নিচ্ছি। তো স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিয়ে আবার 3টি চেন করে নিলাম এবং এভাবে কাজটিকে উল্টে নিয়ে শেষে যে 3টি চেন করেছিলাম এর ভেতরে আমি আবারও 9টি ডাবল ক্রোশেট করে নিচ্ছি। 8টি ডাবল ক্রোশেট করব আর প্রথম 3টি চেন সহ 9টি ডাবল ক্রোশেট হবে। এরপর আবার 3টি চেন করে এই যে এখানে স্লিপ স্টিচ করে জয়েন করে দিব। তো এখানে স্লিপ স্টিচ করে জয়েন করে দিলাম। এখন আবার 3টি চেন করে নিচ্ছি। এখন শেষে যে 3টি চেন করেছিলাম সেখানে গিয়ে আমি এই 3টি চেন সহ 9টি ডাবল ক্রোশেট করে নিচ্ছি। এরপর 3টি চেন করে নিলাম। এখন আমি এখানে স্লিপ স্টিচ করে জয়েন করে দিচ্ছি। তো এরপরে আবার আমি 3টি চেন করে নিব। আবারও 3টি চেন করে নিলাম এবং কাজটিকে এভাবে উল্টে নিয়ে শেষে যে 3টি চেন করেছিলাম সেখানে গিয়ে আমি এই প্রথম 3টি চেন সহ টোটাল 9টি ডাবল ক্রোশেট করে নিচ্ছি। তো 9টি ডাবল ক্রোশেট করার পর আমি এখানে আবার 3টি চেন করে নিলাম। এখন আমি স্লিপ স্টিচ করে জয়েন করে দিলাম। তো এভাবে করেই আমি এটা যতটুকু আমার দরকার লম্বা করে নিব। তো কাজটা করে নিব আর কি। তো আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী এই কাজটা করে নেবেন, যে যতটুকু বড় করতে চান সেভাবে আর কি। তো এভাবে করে এই একই নিয়ম ফলো করেই এই কাজটি করে নিতে হবে। তো ভিউয়ার্স, এভাবেই এই একই নিয়ম ফলো করে আমি এই রাউন্ডটি কমপ্লিট করে ফিরে আসছি। মানে আমি এখানে 10 ইঞ্চি লম্বা করব, তো 10 ইঞ্চি পরিমাণ এই কাজটি করে নিয়ে ফিরে আসছি। তো ভিউয়ার্স, এখানে আমি আপনাদেরকে মেপে দেখাচ্ছি। এই যে একই নিয়ম ফলো করে আমি এখানে এই কাজটি করে নিয়েছি। তো আমি যেহেতু 4-5 বছরের বাচ্চার জন্য এই হেয়ার ব্যান্ডটি তৈরি করছি, তো এই যে এখানে আমি 10 ইঞ্চি পরিমাণ লম্বা করে নিয়েছি। তো আপনারা চাইলে ছোট বড় করে নিতে পারেন। এর পরের অংশের কাজটুকু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি।
তো এখন আমি এখানে চেন করে নিব। তো এখন আমি এখানে চেন করে নিব। আগে যেহেতু আমি 7 ইঞ্চি চেন করেছিলাম, এখানেও আমি 7 ইঞ্চি পরিমাণ লম্বা করে নিব। তো এখানেও আপনারা চাইলে ছোট বড় করে নিতে পারবেন। তো এখানে করে নিয়ে ফিরে আসছি। তো এখানে আমি 7 ইঞ্চি পরিমাণ লম্বা চেন করে নিয়েছি। এখন আমি এখানে ফুলের যে কাজটা করেছিলাম প্রথমে একদম শুরুতে, সে কাজটি করে দেখাচ্ছি। তো তার জন্য এখানে আমি যে এক্সট্রা 5টি চেন নিয়েছি চেন রিং তৈরি করার জন্য। এখন আমি এখানে স্লিপ স্টিচ করে জয়েন করে দিচ্ছি। তো স্লিপ স্টিচ করে এখানে জয়েন করে দিলাম। তো এই যে এখানে একটি চেন রিং আমার হয়ে গেল। এখন আমি এখানে 2টি চেন করে নিব প্রথমে। তো প্রথমে 2টি চেন করে নিচ্ছি। এভাবে কাজটিকে এখন উল্টে নিব। এখন এই চেন রিংয়ের ভিতরে ডাবল ক্রোশেট করে নিব। তো এখন আমি এখানে 3টি ডাবল ক্রোশেট করে নিচ্ছি। তো 3টি ডাবল ক্রোশেট করে নিলাম। এখন আবার আমি 2টি চেন করে নিব। 2টি চেন করে নিয়ে এখানে স্লিপ স্টিচ করে জয়েন করে দিচ্ছি। তো এখানে আমার 3টি পাপড়ি হয়ে গেল। আবার 2টি চেন করে নিলাম। এরপর 3টি ডাবল ক্রোশেট করে নিচ্ছি। তিনটি ডাবল ক্রোশেট করে নিলাম। এখন আবার আমি 2টি চেন করে নেব। 2টি চেন করে নিলাম। এখন আমি এখানে স্লিপ স্টিচ করে জয়েন করে দিচ্ছি। এরপর আবার 2টি চেন করে নিলাম। এরপর 3টি ডাবল ক্রোশেট করে নিচ্ছি। 3টি ডাবল ক্রোশেট করে নিলাম। এরপর আবারও 2টি চেন করে নিচ্ছি। 2টি চেন করে স্লিপ স্টিচ করে জয়েন করে দিচ্ছি। এখন আমি এখানে একটি বাড়তি চেন করে নিলাম এবং এখানে কিছুটা সুতা রেখে কেটে নিব। তো ভিউয়ার্স, এখানে আমার হেয়ার ব্যান্ডটি রেডি হয়ে গেল। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। তো এই যে এখানে বাড়তি যে সুতাগুলো আছে সেগুলো আমি কাজের ভিতর হাইড করে নিচ্ছি। তো আপনারা চাইলে এটা সুই দিয়েও করে নিতে পারেন। তো আমি এখানে হুকের মাধ্যমেই এই কাজটি করে নিচ্ছি। তো এখন বাড়তি সুতাটা কেটে নিচ্ছি। তো ভিউয়ার্স, এখন এই হেয়ার ব্যান্ডটির উপরে আপনারা চাইলে যে কোনো কালারের যে কোনো ফুল দিয়ে আরও বেশি এটাকে সুন্দর করে নিতে পারেন। তো এখানে আমি এই যে 2টা লাল রঙের ফুল করে নিয়েছিলাম। তো এগুলো এখন আমি আপাতত লাগাচ্ছি না, পরে লাগাবো। তো আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কেমন লাগবে। তো এটা কিন্তু দেখতে খুবই সুন্দর হবে। চাইলে আমরা মাঝে একটি করে পুঁতি বসিয়ে নিতে পারি, তাহলে আরও অনেক বেশি সুন্দর দেখাবে। তো ভিউয়ার্স, এই ছিল আমার আজকের ভিডিও। আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি আজকের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না। আর আপনার মূল্যবান মতামতটি আমাকে চাইলে কমেন্টস করে জানাতে পারেন। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।